ফের লোকালয় চিতাবাঘের আক্রমণ, জখম মহিলা সহ 5 জন। কোচবিহারে মাথাভাঙার বৈরাটি হাট এলাকা আতঙ্ক, জখম 5 জনই মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে। বরানগরে শুট আউটের ঘটনা তার একদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা কিন্তু দুষ্কৃতীরা। গতকাল রাতভর বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বরানগরে নর্দার্ন পার্কে গুলি চালনায় 2 জন দুষ্কৃতী গুলি চালনার পর বেলঘড়ি এক্সপ্রেসের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে এবং নর্দার্ন পার্কের সংযোগস্থল। আমি ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে বলবো দেখানোর জন্য। দেখো, একদিকে রাস্তা, আমার ডান দিকে যে রাস্তা সেটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, সেটা টুয়ার্ড দক্ষিণেশ্বর বালি কলকাতার দিকে গেছে এবং বাঁ দিকে বরানগর থানার বরানগরের দিকে নর্দার্ন পার্কের দিকে রাস্তাটা নেমে গেছে। ফলত এই যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা আমি দেখাবো। এখানে রাস্তার ধারে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই পেয়েছেন এবং এই ফুটেজে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 2 জন দুষ্কৃতী, তারা হেলমেট পরে এবং তারা মাস্কও পরেছিল, তারা পরে এই যে কানেক্টিং পয়েন্ট এখানে আসে এবং এখানে আসার পর তারা সোজা দক্ষিণেশ্বর অর্থাৎ বালি টোল প্লাজার দিকে চলে যায়। এবার এই জায়গাটার ছবিটা আমি আরো বিশদে দেখানোর জন্য বলবো। দেখো, এক্সপ্রেসওয়ে, প্রচুর বাইরের লোক এখানে আসেন এবং আরো কয়েকটা জিনিস দেখিয়ে রাখা খুব দরকার। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে পুলিশ কিয়স্ক ছিল, কিন্তু সেই কিয়স্কের এখন কি আর কোনো অস্তিত্ব আছে? ক্যামেরা পার্সন পার্থকে বলবো দেখানোর জন্য। দেখো, রাস্তার ধারে পুলিশ কিয়স্ক, সেটা কি অবস্থায়, কার্যত ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ কোনো রকম নজরদারি নেই। একটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে প্রত্যেক দিন এত মানুষ যাতায়াত করছেন, আর সেই রাস্তা দিয়ে নিচের দিকে বরানগরের মতো একটা জায়গা, সেখানে অ্যাক্সেস করা যায়, সেই এরিয়াতে লোকজন নামছেন। সিসিটিভি ক্যামেরা স্থানীয়রা লাগিয়েছেন ঠিকই, কিন্তু পুলিশি নজরদারির কোনো ছবি কিন্তু ধরা পড়ছে না। কি বলবেন এই সামগ্রিকভাবে যে অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে? এই রাস্তা দিয়েই তো অভিযুক্তরা গেছে। দেখুন, এই প্রথম বরানগর যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, প্রশাসনের তো প্রচন্ড পাহারার মধ্যে দিয়ে আমাদের বরানগরটা স্ট্রিক্টলি ভাবে আমাদের প্রশাসন ব্যাপারটা দেখে। এই হাইওয়েটাতে আমাদের এই ওয়ার্ডের এই সামনে আমাদের পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস হচ্ছে। আমরা প্রত্যেক দিন আমরা খেয়াল খবর রাখি, কিন্তু যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, এই জায়গাটা সেরকম ভাবে কোনো রকম সিকিউরিটি নেই, যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। হয়তো এখানে নজরদারি আরো বাড়ানো উচিত। না, নজরদারি আমাদের এখানে প্রত্যেকটা ছেলে ফেলেই থাকে এখানে, আমরা এখানে আড্ডা মারি। পুলিশ কিয়স্ক আছে, সেটার কোনো অস্তিত্ব? এটা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছে। স্থানীয় তৃণমূল করেন তো আপনি? হ্যাঁ, প্রশাসনকে বলেননি যে গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে? প্রশাসন ব্যাপারটা দেখেছে, প্রশাসন খুব মুখিয়ে রয়েছে, কাজটা খুব তাড়াতাড়ি যাতে হয় সেই বিষয়টাও প্রশাসন আশ্বাস দিয়েছে আমাদের। অনেক ধন্যবাদ। এখানকার স্থানীয় যারা বাসিন্দা তাদের সাথে আমরা কথা বলছিলাম। আমি আবার দেখাবো, পুলিশ কিয়স্ক আছে, কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্টে সেই কিয়স্ক সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আর এই যে কানেক্টিং পয়েন্ট ক্যামেরা পার্সন পার্থ দেখাচ্ছে, এই পয়েন্টের সিসিটিভি ফুটেজ সামনে এসছে, যেখানে 2 জন অভিযুক্ত, তারা এই অপরাধ সংগঠিত করার পর এই রাস্তা দিয়ে তারা পালিয়ে গেছে। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.